আচ্ছা এখানে জাস্ট আমি ডিবের ভিতরেই করে দিই নাকি? আমি শর্টকাটে করতেছি। আচ্ছা কোডগুলো তো জানা আছে নাকি? হ্যাঁ কোড জানা আছে, করতে থাকেন শিখতেছি। আপনি এই ভিডিওটা আপলোড দিয়ে দিলে তো আমার এই ক্লাসটা না লাগে না। ভিডিও আমি আপলোড দেব। এর ফাইন হবে ফাইন। হ্যাঁ ফোনের ফাইন হবে, মঙ্কি ভাইয়ের ফাইন হবে ভিডিও আপলোড দিলে। আচ্ছা এখানে একটু দেখেন, আমি এই যে এখানে কিন্তু 90% ইউজ করছি, এটার মানে হচ্ছে রেসপন্সিভ করা। এটা পরে শিখাবো, আমরা বিস্তারিত বলবো। জাস্ট খালি আমি এখন একটু একটু করে ইউজ করতে দিই, যাতে আপনাদের ভবিষ্যতে দেখলে আনইজি না লাগে। ওকে রেসপন্সিভ কি থিমটা রেসপন্সিভ হচ্ছে? হুম আপনারা বসে রয়েছেন কেন? আপনাদের প্রজেক্ট গুলো দেখেন, একটা প্রজেক্ট দিছি না, ওটা দেখেন। জুবাইরকে একটা প্রজেক্ট দিছি না, ওটা করেন একসাথে। সবাই এখানেই বসে ভালোই। এগুলোতে তো কোনো প্রবলেম নাই, আছে কি? না আচ্ছা তাহলে আমি আর শো করাচ্ছি না, ডাইরেক্ট করে ফেলতেছি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ইউএল এর ভিতরে কি হবে বলেন? লিস্ট স্টাইল কি হবে? নাম যেটা দিবেন নান হবে। নান মানে কি? ইউএল মানে কি? আমার একটা ফোটা ফোটা আসবে না, হ্যাঁ ওটাকে আমরা জাস্ট খালি উঠে দিলাম, আর কিছু করছি? বুঝেন নাই? বুঝছেন? না বুঝলে আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, করেন। আচ্ছা এলআই কে আমরা কি করব? তো সিরিয়ালে কয়টা? একটা দুইটা। আচ্ছা ইউএল এর পরে কি আছে? এলআই, তাই না? এটাকে আমরা রেজিস্টার নাম করলাম। আচ্ছা এটাকে আগে রান করাই, তাহলে কাজটা বুঝতে সহজ হবে। দেখেন এই অটোমেটিক কিন্তু বাম সাইড থেকে সরে আসছে, কারণ কি? আমরা 90% নিচ্ছি। ওকে সাপোজ যদি আরো একটু বুঝাইতে যাই, সাপোজ ধরেন এখান থেকে কপি করে, আচ্ছা একটু রেসপন্সিভের কথাই বুঝাই, তাহলে সুবিধা হবে আপনাদের। সাপোজ ধরেন এতগুলো লেখা আমি নিলাম, ওকে এটাকে রিলোড দেই, আমার এতগুলো লেখা আসছে না? এ দেখেন দুই সাইড থেকে সমান ভাবে খালি আছে, কিন্তু যত লেখাই লিখি না কেন 90% এর বেশি যাবে না সে। এটাকে যদি এখন ছোট করি,
এই দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে না? হ্যাঁ দেখছেন লেখা কি কাটছে বা নিচে আমার কোনো আসছে, স্ক্রল বার না আসছে? না 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 আচ্ছা এতটুকু খালি জাস্ট একটু শিখাইলাম, জাস্ট খালি মনে রাখার জন্য যে নেক্সট টাইম আমরা রেসপন্সিভ সেই কাজগুলো পার্সেন্টেজের কারণে রেসপন্সিভ হয়ে যায় ঠিক সব কিছুর ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। ওকে আচ্ছা আচ্ছা এতটুকু বুঝলে ভালো। আমরা আবার আমাদের কাজে চলে যাই। আমরা এখন কি করব, এটাকে বানাবো ডাইনামিক বাটন বানাবো, তাই না? এটাকে দিলাম মেইন হোম। এবার ফায়ারবক্সে কাজ করি চলা, তাহলে খুব দ্রুত হবে। এখন আমরা কোনো সিএসএস ইউজ করি নাই, অর্থাৎ লিঙ্কিং করাই নাই, করছি না এই জন্য কিন্তু ওই যে ডটটা রয়ে গেছে, তাই না? ডট তো এই যে ডান দিকে সরাইছে সেটা তো লিংক করা হয় এখন এটাকে লিঙ্ক করি। CSS slash এবার আসো, এবার হয়েছে। এবার কিন্তু লিঙ্কিং হয়েছে। এবার আমরা লাইন হাইট দিব। লাইন হাইটটা দেন, এখানে 10% দেওয়া হয়েছে না, এখানে এটাকে 100% করে দেন, যাতে একটার সাথে আরেকটা না লেগে থাকে, একটা লেখা আরেকটার সাথে লেখার সাথে না লেগে থাকে। এবার ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার আচ্ছা এবার আমরা এবার তো এবার এটাকে ধরেন, রেজিস্টার নাম ধরেন, বডি ধরেন, 100% ধরেন। এখন যান হোভারে, যান হোভারে কি হবে আমরা যখন ধরবো। আচ্ছা একটা প্যাডিং দিয়ে দিই, ইউএলএলআই কে প্যাডিং 15 পিক্সেল দিয়ে দিলাম, কালার দিয়ে দিই। আচ্ছা যখন ধরবে তখন সাদা হবে প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে F4 F4 F4, এটা হচ্ছে 200 কালো অর্থাৎ গ্রে। আচ্ছা হোভারে দিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার কাছে এটা বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনার ক্লাসের টাইমে আসলে আসবেন, না আসলে নাই, ফোন রাখেন। ক্লাসের টাইমে এসে ফাইল দেন। আচ্ছা এটার কালার দিলাম হচ্ছে যখন আমরা বাটনটাকে ধরবো তখন এটা গ্রিন হবে, ওকে? আর কালারটা হবে, প্যাডিং দেওয়া হয় নাই। আচ্ছা প্যাডিং দিচ্ছি, কালারটা হবে হচ্ছে সাদা। এগুলো বুঝতে পারতেছেন? হ্যাঁ ওটা কিন্তু ধরা ছাড়াই হবে, আর এটা হচ্ছে কি ধরলে পরে হবে, ওকে? এর জন্য হোভার দেওয়া হয়েছে। হ্যাঁ হোভার দেওয়া হয়েছে, হোভারের ভিতরে দেওয়া হয়েছে। আর এখানে খেয়াল রাখবেন এখানে যাতে দুইটার স্পেস, যাতে এখান থেকে একটাতে যাতে আরেকটা যাতে খালি স্পেস না পড়ে, ওকে? এটা যাতে মনে রাখতে হবে। আচ্ছা এটাকেও প্যাডিং দিয়ে, অর্থাৎ এতে প্যাডিং না দিলে তো ধরবে না, বোঝা যাবে না। ওকে গেল, তাহলে আমরা রিলোড দিয়ে যাই। দেখেন কত বড় হয়ে আসছে না? সাইজ কমাইতে হবে না, আমরা তো কি ডিপকে কি কোনো আলাদাভাবে কোনো জায়গা দিছি? আচ্ছা এগুলো হচ্ছে সাদা দিছি আমরা, ওই যে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কালো দিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। তারপর আমরা দিয়ে দিচ্ছি, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা, এটা না, এটা কালো দিই। এবার দেখেন, এবার বুঝতে পারবেন, দেখতে পারতেছেন?
আচ্ছা এটাকে এখন আপনি করে দেওয়া হয়েছিল নাকি গ্রিন দিছিল নাকি হ্যাঁ এই যে হোভার গ্রিন দিলাম না হোভার মানে কি যখন ধরবো তখন গ্রিন গ্রিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো বাসটা অন্য কালার দেওয়া হয়েছে আচ্ছা এবার ন্যাব মেনুকে আমরা একটা উইডেট দিয়ে দিই কাকে উইডেট দেব ন্যাব মেনুকে তাই না একবার ন্যাব মেনুকে একটা উইডেট দিয়ে দিই উইডেট দিই 40% কি জন্য 40% ইউজ করলাম রেসপন্সিভের জন্য ওকে ঠিক আছে বুঝতে পারছি কি জন্য 40% দিছি রেসপন্সিভ করার জন্য 40% দেওয়া হয়েছে কিন্তু আমি একটা জিনিস কনফিউজড হচ্ছে কত পার্সেন্ট হলে সর্বোচ্চ মানে বা সর্বনিম্ন রেসপন্সিভ থাকে এটা আপনার এটা ডিপেন্ড করবে ক্যালকুলেশনের উপরে আপনি খালি জাস্ট এখন ক্লাসগুলো করেন আগে তো এখন এইটাকে যদি আমি উইডেট দেই ওটা সাপোজ ধরেন এটাকে উইডেট দিলাম 400 পিক্সেল আমি ইচ্ছা করলে দিতে পারি না আমি জাস্ট খালি আরেকটা ক্লাস যে সামনে নিব রেসপন্সিভ এইজন্য জাস্ট খালি বুঝাই একটু টাচ দিয়ে রাখতেছি সামনে যাতে আনইজি না লাগে এখন এটাকে 400 পিক্সেল দেন এই যে আপনার 400 পিক্সেল হইছে অ্যাজ ইউর উইশ বুঝা গেছে আচ্ছা এবার একটা বর্ডার বটন দিয়ে একটা ই দিয়ে দেন কি বলে একটা নিচে নিচে দাগ দিয়ে দেন তাহলে যাতে বোঝা যায় যে প্রতিটা আলাদা তাহলে এটা কাকে দিব এলআই কে দিব না হ্যাঁ ইনো এলআই বর্ডার বটম 1 পিক্সেল সলিড কালারের চিহ্ন 1 2 3 4 5 6 দ্যাটস ইট এটাকে দিয়ে রিলোড দেন দেখাচ্ছে না কালারটা বোঝা যাচ্ছে না না সাদা দিছি তো বোঝানোর কথা সেভ হয় নাই তো দেখি আমরা কি দিছি সলিড 6টা 2 4 হ্যাঁ 5টা হইছে 5টা হইছে ঠিক আছে এবার হইছে ভালো জিনিস শিখলাম আচ্ছা এটা গেল এবার এটাকে আসেন ই করে দেন কি বলে একটা বর্ডার রেডিয়াস দেন একটু ডাইনামিক করার জন্য বর্ডার রেডিয়াস লাগে কিভাবে চারটা হবে না চারটা করে কোণা না প্রতিটা কি চারটা কোণা না চারটা কোণা হ্যাঁ তাহলে আমরা এটাকে কি দিতে পারি সাপোজ ধরেন প্রথমটাকে দিলাম 10 লাস্টেরটাকে দিলাম 10 রিলোড দেন দেখেন স্টাইল হইছে সেই অবস্থা হ্যাঁ সুন্দর হইছে বুঝা গেছে তাহলে আচ্ছা ফার্স্ট এরটা আমাদের কি ছিল একটা ডিফল্ট ছিল না এই যে এখানে ডিফল্ট ছিল এই যে ফার্স্ট এরটা ডিফল্ট ছিল তাই না সো ফার্স্ট এরটাকে আমরা ডিফল্ট কালার বানাই দিব কিভাবে দেখেন এটা কি আলাদা করতে হবে দেখেন আগে আমি তো কোশ্চেন করতেছি আপনাকে যাতে আপনি বুঝতে পারেন আচ্ছা এটাকে ডিফল্ট বানাই দিতে হতে হলে এই যে এখানে এটাকে আমরা ডিফল্ট বানাবো না এটাকে ইনলাইন সিএসএস দেন স্টাইল কি দিবেন এটাকে ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই তাই না দেন রেড দিয়ে দেন সেভ দেন রিলোড দেন হইছে এটা ডিফল্ট বুঝা গেছে এখন একই সাথে ইনলাইন আর হচ্ছে যে আউটলাইন হচ্ছে দুইটাই করা যায় সব করা যায় এমবেডেডও করতে পারবেন ইনলাইনও করতে পারবেন আপনি ইও করতে পারবেন কারণ আপনি এটাকে ডিফল্ট ভাবে ওই যে এক্সটারনাল সিএসএস ডিফল্ট ভাবে ইউজ করতে পারবেন না আপনাকে ক্লাস ইউজ করে পরে দিতে হবে সো আপনাকে এখানে আপনি দিয়ে দিলে এটা ডিফল্ট এখানে যে ইনলাইন মানে কি একেবারে এই এক্সটারনাল থেকেও স্ট্রং হচ্ছে ইনলাইন অর্থাৎ কোডিং এর ক্ষেত্রে ইনলাইনটা হচ্ছে একেবারে বেশি স্ট্রং অর্থাৎ ইনলাইনে যা করবেন তাই বুঝা গেল তাহলে বাটন বুঝতে পারছি বাটন আর কোনো প্রবলেম আছে না এখানে যেটা ডিফল্ট করলাম আমরা এটা তো হচ্ছে আর ওই ধরলে তো এরকম মানে এটা ফিক্সড হয়ে গেছে হ্যাঁ ওটা তো ফিক্সড ওটা ফিক্সড থাকবে ঠিক আছে এই কাজ শেষ সার্চেরটা আচ্ছা সেম ভাবে আমরা আরেকটা ডিপ নেই আমি নিচে নিচে দেখাচ্ছি আপনি আপনার মতন করে করবেন জাস্ট এলিমেন্ট গুলো জানা লাগবে যে আমি কিভাবে এলিমেন্ট তৈরি করি
টাইপটা কি হবে? সার্চ। সার্চ। প্লেস হোল্ডারের কথা মনে আছে? এই ক্লাস করে নেই। পড়ার কথা ভুলে গেছেন গা হয়তো। Here your question. সার্চটাকে কপি করে নেন ক্লাস হিসাবে। ওয়েটেড দেন। উপরেরটাকে আমরা কত পার্সেন্ট দিছিলাম? 40% দিছিলাম। ওকে, বাকি থাকে কত? 60% না? 60%। তাহলে আমরা এখানে এটাকে 30% ইউজ করি। আমাদের তো বেশি লাগবে না, সার্চের বাটনের জন্য কি বেশি লাগবে? না, 30% ইউজ করি। চলেন আগে রিলোড দিয়ে দেখে আসি। দেখেন চলে আসছে, আসছে না ইনপুট? এবার এটাকে একটা ক্লাস দেন ইনপুটকে। এটাকে স্টাইল করব না আমরা? নাম দিলাম আমার ইচ্ছা মতো। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। দেন নিজের ইচ্ছা মতো বডি চেঞ্জ করে। প্যাডিং দেন, না দিয়ে 12 পিক্সেল। কালার দেন। চলুন দেখে আসি। গেল। সুন্দর দেখানোর জন্য খালি জাস্ট একটা বর্ডার রেডিয়াস দেন। 4 পিক্সেল। ওকে, গেল এটা। তাহলে এটার পরে আমাদের একটা কি ছিল? ইমেজ ছিল, তাই না? ওই যে সার্চ বাটনে যাতে ক্লিক করে ওই জন্য, তাই না? তাহলে জাস্ট খালি একটা ইমেজ দেন এখানে। আমি জাস্ট একটা খালি সার্চ বাটনের জন্য একটা ইমেজ নিয়ে আসেন। আচ্ছা, ইমেজ তো এটা দিবি, ঠিক আছে। পরে ইমেজটা দিবেন, ইমেজটার লিংকিং খালি করাই দিবেন কোথায়? কোথায় সে সার্চ করবে, সার্চ বাটনে যখন এন্টার দিবে তার সার্চটা কোথায় করবে সেই লিংকটা খালি দিয়ে দিতে হবে। ওকে, এই যে সাপোজ এই যে ডান সাইডে সার্চ দিবে বাটনটা আছে না, এটা কি সম্পূর্ণ একটা ইমেজ হিসেবে দেওয়া আছে। নেন এখান থেকে একটা নেন। এটাকে লিংকিং করায় দেন। আপনার সার্চ করবে কোথায়? ইন্ডেক্স ফাইল কে না, english.html। দ্যাটস ইট। এটাকে রিলোড দেন।
এখন এটাকে অ্যাডজাস্ট করেন, খালি উপর থেকে নিচে নামান, নামায় অ্যাডজাস্ট করে দেন। এটার কোনো তো আমরা দেই নেই, ক্লাস দিছি, এটা ইমেজের কোনো ক্লাস দেই নেই কিন্তু। তাহলে ইমেজের একটা ক্লাস দেই। মার্জিন টপ দিয়ে দেন, পরে দিয়ে আমরা চেঞ্জ করতেছি এটা। আরেকটা জিনিস করে দেখেন, এখান থেকে আমাদের তো উপরে কোনো কিছু ফিক্স করা নাই, ফিক্স আছে, আমরা তো ফুল করি নাই, কি বলে জিনিসটাকে কোনো ডিবির আন্ডারে নেই নি। সো এটা উপর থেকে নিচে কোথা থেকে নামবে সে, ও ধরে নিতেছে এই যে উপর হচ্ছে এটা, বুঝতে পারছেন আপনি? অটোমেটিক এই সাইড থেকে এই সাইডে ধরে নিচ্ছে, সো এটা কি উপর থেকে নামবে? নামবে না সরাসরি, তাই না? সো আপনি যখন মেইন ভাবে করতে যাবেন তখন এটাকে মেইনলি ডিভ হিসাবে ধরে পরে এটাকে উপর থেকে নামাইতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, যখন আমি সার্চটাকে ক্লিক করতেছি তখন এটাকে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে কোথায় সার্চ করবে সে? পুরো HTML-টা ইনডেক্সে সার্চ করবে, তাই না? হ্যাঁ, বুঝা গেল? এখন এইখান থেকে হচ্ছে কোনো সাইটে যদি হয় তাহলে পুরো সাইটটারে সাইটে এক্সিকিউট হ্যাঁ, পুরো সাইটটাকে সে সার্চ করবে। দ্যাটস ইট। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই।